সালামু আলাইকুম। ওয়েলকাম করছি মেহেদি হাসান হৃদয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সবাইকে স্বাগতম। আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুস্তাফিজের আইপিএল খেলা প্রসঙ্গ। দুই দেশের রাজনৈতিক কটূক্তির কারণে, কূটনৈতিক সম্পর্কের কারণে আজকে মুস্তাফিজের আইপিএল খেলাটা প্রায় বন্ধের দিকে, প্রায় না 100% শিওর বন্ধের দিকে। কারণ আইপিএল কেকেআর বিসিসিআই কর্তৃপক্ষ কেকেআরকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এবং ওই নোটিশটা কেকেআর কলকাতা নাইট রাইডার্স ওনাদের পেজে প্রকাশ করেছেন এবং বিকল্প প্লেয়ারের খুঁজতেছেন। মূল কথা হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটালেন বিসিসিআই, একটা ন্যাক্কারজনক ঘটনা। এটা আসলে ক্রিকেট ইতিহাসের একটা কালো দিন। মানে এরকম ঘটনা ক্রিকেট ইতিহাসের একটা কালো দিন, দ্বিতীয়বার কখনো ঘটে নাই যে ইন্ডিভিজুয়ালি একটা প্লেয়ারের কারণে ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ার কোনো একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ওই দেশের উগ্রবাদীরা হিন্দুত্ববাদীর উপরে হামলা করেছে। তো বিষয়টা হচ্ছে এটা ময়মনসিংহ বালুকায় ঘটনাটা ঘটে। এটা হচ্ছে গার্মেন্টস কোম্পানির উপর হামলা করা হয় এবং পরবর্তীতে গণধোলায় মৃত্যু হয়। এটা সঠিক তদন্ত চলছে। এটা ভারতীয় গণমাধ্যমরা দাবি করছে যে এটা উগ্রবাদীর কারণে হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে সেটার কোনো সঠিক তদন্ত চলছে, কোনো সঠিক রিপোর্ট আসে নাই এবং এটা এখনো প্রমাণ হয় নাই যে এটা সাম্প্রদায়িক কারণে হয়েছে। এটা অফিসিয়ালি বিষয় ছিল এবং ওদের কলিগদের বিভিন্ন ঝামেলা ছিল, ওই কারণে এই ঘটনাটা ঘটেছে। ওই ঘটনার জের ধরেই ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য এবং রাজ্যগুলোতে নিলামের পর থেকেই বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে কলকাতাকে এবং মুস্তাফিজুর রহমানকে, যাতে আইপিএল দলে খেলতে না পারে। তবে আসলে ওই যে একটা কথা আছে, ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যান খেলা, জেন্টেলম্যান প্লে। ওটা আসলে বারবার ভুল প্রমাণ করতেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আসলে ওরা আইসিসিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। দেখেন যত মানে আধিপত্য বিস্তার করতেছে বিসিসিআই আইসিসির উপরে। বিসিসিআই এর সাথে বাংলাদেশের এখন রিসেন্টলি বিসিবির সাথে বিসিসিআই এর প্রবলেম এবং পিসিবির সাথে বিসিসিআই এর প্রবলেম, পাকিস্তান ক্রিকেট কাউন্সিলের সাথে পাকিস্তানের সাথে রাজনৈতিক কারণে প্রবলেম। কিছুদিন আগে আফগানিস্তানের সাথে প্রবলেম ছিল, সলভ হয়েছে। শ্রীলঙ্কার সাথেও চেন্নাইয়ের একটা মাঠে শ্রীলঙ্কার টোটাল প্লেয়ারের খেলা নিষিদ্ধ ছিল। এখন মুস্তাফিজের আইপিএল খেলা নিষিদ্ধ। এই বিষয়টা আসলে খুবই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি যখন ভিডিওটা করছি প্রায় মধ্যরাত, মাত্র দেখলাম ডক্টর আসিফ নজরুল স্যার, উনি এখন ক্রীড়া মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। উনি একটা বিবৃতি দিয়েছেন, যেহেতু মুস্তাফিজ আইপিএলে নিরাপদ না, সেখানে ইন্ডিভিজুয়ালি একটা 15 সদস্যের স্কোয়াড যাবে বিশ্বকাপ খেলতে এবং ওখানে কোচিং স্টাফ যাবেন, কোচিং প্যানেল যাবেন, সাংবাদিক যাবেন, দর্শক যাবেন। তারা কেমনি নিরাপদ থাকবেন ওই উগ্রবাদীদের হাত থেকে? এবং ওই চলাকালীন আইপিএলের সমস্ত ব্রডকাস্ট এবং লাইভ চ্যানেল টেলিকাস্ট সব কিছু সরকারিভাবে বন্ধ ঘোষণা করেছেন ডক্টর আসিফ নজরুল স্যার। আসলে এটা একটা এপ্রিসিয়েট করার মতো এবং একটা সময়ের সাহসী সিদ্ধান্ত ছিল। আসলে শুধু এটা মুস্তাফিজের খেলা বন্ধ করাটা শুধু মুস্তাফিজের জন্য অপমানজনক ছিল না, এটা পুরো ক্রিকেটের একটা রুলস ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের পুরো ক্রিকেটের একটা অপমান। আসলে এটা এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। একটা প্লেয়ার, আসলে মুস্তাফিজ দেখেন একজন নিরীহ বলতে পারেন, নিরীহ না, মানে একজন গুডওয়েল প্লেয়ার এবং হচ্ছে ওর যে ব্যক্তিত্ব এবং খুব সহজ সরল। ওর কোনো ইস্যু নাই, কোনো প্রবলেম নাই, কোনো কিছু নিয়ে কোনো বিতর্ক নাই। আসলে ওর মতো ও আছে, ও আসলে কোনো বিষয় নিয়ে কোনো কোনো সময় ফেসবুক পোস্টও দিতে চায়নি মুস্তাফিজ। এমন একটা প্লেয়ারের উপরে আসলে এই ধরনের একটা অসাম্প্রদায়িক ডিসিশন ছাপিয়ে দিল বিসিসিআই। এটা আসলে খুবই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
এবং পাশাপাশি এটা আমরা আসলে বলতেই পারি মুস্তাফিজের ক্ষতি হয়েছে 9 কোটি টাকা। কিন্তু আমরা পুরো বাংলাদেশ ক্রিকেট ফ্যান যদি পুরো আইপিএলকে বয়কট করি, ওদের ক্ষতি হবে প্রায় 100 কোটি টাকার উপরে। ক্যান ইউ ইমাজিন? প্রায় 100 কোটি টাকার উপরে। আসলে বাংলাদেশের মানুষ আসলে খুবই ক্রিকেট প্রেমী। বাংলাদেশে যখন একটু খেলা হয়, যত না দর্শক দেখে তার থেকে আইপিএল একটা ম্যাচ দেখে। এইবার মুস্তাফিজকে KKR সর্বোচ্চ দাম দিয়ে নিয়েছে। প্রত্যেকটা খেলা বাংলাদেশি ফ্যানরা খুব মনোযোগ দিয়ে দেখতো। কিন্তু আফসোসের বিষয়, ওরা হয়তো ওদের ওই সেন্সটা নাই, ওদের মনোভাব উগ্রবাদী মনোভাব। আসলে ওদের একটু ডিমান্ড বেশি, ওরা আসলে সব কিছু নিয়ন্ত্রণ করে শাসন করে, তো ওদের একটু ডিমান্ড বেশি। এই জন্য আমরা আসলে বলবো, আমরা ভারতীয় ক্রিকেট এবং আইপিএলকে বয়কট করলাম এবং মুস্তাফিজের জন্য শুভকামনা রইল। মুস্তাফিজ আসলে যেভাবে খেলে যাচ্ছেন, ওনার যে আসলে ব্যক্তিত্ব, এটা যেন বজায় থাকেন এবং এটা যেন ধরে রাখেন। শুভকামনা রইল মুস্তাফিজের জন্য এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ রইল আইপিএলের জন্য এবং ভারতীয় ক্রিকেটের জন্য। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।